আসসালামু আলাইকুম। যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সকলের কাছে অনুরোধ করব আজকের ভিডিওটি শেয়ার করে অন্য 10 জন ভাইকে দেখার সুযোগ করে দিন। কারণ না হলে মানুষ বিভ্রান্তি হবে, মানুষ প্রতারিত হবে। আমার পাশে একটা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন। এই অ্যাম্বুলেন্সটি হচ্ছে আমাদের বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমের। এই অ্যাম্বুলেন্সটা নেওয়া আমাদের জন্য খুব জরুরি ছিল, খুব এমার্জেন্সি ছিল। আমাদের কাছে যখন অ্যাম্বুলেন্স ছিল না, রাতের 3টার সময়, 2টার সময়, 2:30টার সময়, 12টার সময় আমাদের আশ্রমের আশ্রয় থাকা বৃদ্ধ বাবা মা গুলা যখন অসুস্থ হয়ে যায়, তাদেরকে এমার্জেন্সি হসপিটালে পৌঁছে দেওয়ার জন্য আমরা কোনো গাড়ি পেতাম না। অনেক বাবা মা গাড়ি খুঁজতে খুঁজতে রাতের 3টে, 2:30টার সময় রাস্তার মধ্যে মারা গেল, হসপিটালে নিয়ে যেতে হয় নাই। এখন আলহামদুলিল্লাহ আমার বাবা মা গুলা বিনা চিকিৎসায় মারা যাবে না। আমরা অন্তত এই অ্যাম্বুলেন্সটা দিয়ে আমরা হসপিটাল পর্যন্ত পৌঁছে দিতে পারবো। এখানে অক্সিজেন সাপ্লাই আছে, অক্সিজেন দিয়ে আমরা হসপিটালে পৌঁছে দিতে পারবো। তো এই অ্যাম্বুলেন্স আমাদের খুব কাজে দিচ্ছে। এই অ্যাম্বুলেন্স দিয়ে আমাদের ডাক্তার আসতেছে, এমার্জেন্সি অক্সিজেন সিলিন্ডার গুলো আমরা দোকান থেকে ফুরাই আনতেছি। আমরা কাঁচা বাজার 1 সপ্তাহের জন্য আমরা পাইকারি বাজার থেকে এই অ্যাম্বুলেন্স দিয়ে কাঁচা বাজার গুলা নিয়ে আসি। আমাদের অনেক কাজে দিচ্ছে এই অ্যাম্বুলেন্সটা। তো আজকের ভিডিওটি এই জন্যই করছি। গাড়ি নিছি আমরা আপনাদের ছোট ছোট 10 টাকা, 20 টাকা, 5 টাকা দান বাক্সের বিক্রের টাকা দিয়ে 10 লক্ষ টাকা জমা করছি। দান বাক্স থেকে ডেলি 1000 টাকা করে জমা লাগতাম। এখন আপনাদের 10 টাকা, 20 টাকা সহযোগিতা দিয়ে এই অ্যাম্বুলেন্সটা আমরা কিনে নিছি বিক্রের টাকা দিয়ে। ক্রেডিট নিচ্ছে নাকি কোন সংগঠনে? আমাদের একজন শুভাকাঙ্ক্ষী, একদম কাছের শুভাকাঙ্ক্ষী, এক আফু, আমান বাজার বাড়ি, হাটাজারি আমান বাজার, ওনাকে নাকি কোন সংগঠনের লোকজনে বলছে এই অ্যাম্বুলেন্সটা নাকি আমাদেরকে ওই সংগঠনে দিছে। আমি ওনার থেকে অনেকবার করে জিজ্ঞেস করছি একটু নাম বলেন কোন সংগঠনের, উনি বলতে চাচ্ছে না। যাই হোক, ওনাকে যে কেউই বলছে, না হলে উনি বলছে কেন? উনি আমাদের কাছের শুভাকাঙ্ক্ষী আফু। তো এই অ্যাম্বুলেন্সটি আমাদেরকে কোনো সংগঠনে দেয় নাই, কোনো মানবতার ফেরিওয়ালা দেয় নাই। আমাদের প্রবাসী ভাইদের ছোট ছোট 10 টাকা, 20 টাকা, 1000 টাকা বিক্রের সহযোগিতা দিয়ে এই অ্যাম্বুলেন্সটা আমরা 10 লক্ষ টাকা দিয়ে নিছি। এবং ধান বাক্স থেকে যে ডেলি 1000 টাকা করে জমাইতাম, সেই টাকা দিয়ে আমরা অ্যাম্বুলেন্সটা নিছি। এখনো পর্যন্ত 1 লক্ষ টাকা বাকি আছে এই অ্যাম্বুলেন্সের পিছনে। তো আপনারা কোন সংগঠন নাকি বলছেন আমাদেরকে নাকি এই অ্যাম্বুলেন্সটা দিছে? আমাদেরকে কোনো সংগঠনে দেয় নাই এই অ্যাম্বুলেন্স, কোনো সংগঠন আমাদেরকে সহযোগিতা করে নাই। আমাদেরকে এই অ্যাম্বুলেন্স আমরা আপনাদের 10 টাকা, 5 টাকা বিক্রের টাকা দিয়ে এই অ্যাম্বুলেন্স নিছি। আবারও বলছি, আমাদেরকে কোনো সংগঠনে এই অ্যাম্বুলেন্স দেয় নাই। এই অ্যাম্বুলেন্স আমরা আপনাদের 10 টাকা, 20 টাকা প্রবাসী ভাইদের ছোট ছোট সহযোগিতা দিয়ে এই অ্যাম্বুলেন্সটা আমরা 10 লক্ষ টাকা দিয়ে নিছি। এই অ্যাম্বুলেন্স কোনো সংগঠন আমাদেরকে দান করে নাই। অনেক সংগঠন আমাদেরকে অনেক আশা ভরসা দিছে, কেউই আমাদেরকে এরকম দেয় নাই। যেখানে 5,000 টাকা, 10,000 টাকার একটা গরম পানির গিজেট দিচ্ছে না, সেখানে কি 10 লক্ষ টাকার অ্যাম্বুলেন্স দিবে? আবারও বলছে, আমাদেরকে এই অ্যাম্বুলেন্স কোনো সংগঠনে দেয় নাই। এই অ্যাম্বুলেন্স আমাদের আপনাদের সকলের 10 টাকা, 20 টাকা বিক্রের টাকা দিয়ে সহযোগিতা দিয়ে, ছোট ছোট সহযোগিতা দিয়ে অ্যাম্বুলেন্সটা আমরা নিছি। আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিওটি শেয়ার করে এই বিভ্রান্তি করে এই প্রতারক গুলোকে একটু উন্মোচন করে দিবেন। আবারও বলছি, এই অ্যাম্বুলেন্স আপনাদের বিক্রের টাকার। আসসালামু আলাইকুম।